হ্যালো এভরিওয়ান, আই এম দিশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশাস লাইফ জার্নি। আজ প্রায় অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতে চলেছি। তো তোমাদের সাথে তো মিনি ব্লগে শেয়ার করলামই জন্মদিনের সারা দিনটা আমি কি করে কাটিয়েছি। তো এবার তোমাদের সাথে শেয়ার করব জন্মদিনে আমি কি কি গিফট পেয়েছি। তো এই এতগুলো গিফট এখন আমি তোমাদের সামনে আনবক্সিং করে দেখাবো। আর গিফট আনবক্সিং করতে আমার তো বেশ মজাই লাগে। তো চলো এবার শুরু করা যাক বার্থডেতে আমি কি কি গিফট পেলাম। তো সবার প্রথমে ছিল এই সুন্দর ফুলের বুকেটটা। এটা আমায় দিয়েছিল আমার বেস্ট ফ্রেন্ড, মানে খুবই একটা কাছের মানুষ। তারপর ছিল আরো একটা ফুলের বুকেট, আর এটা দিয়েছিল আমার মা রাত 12টার পরে। আর এবার তোমাদের দেখাবো খুবই স্পেশাল দুটো গিফট, আর এই দুটো নিয়ে তো আমি ভীষণই এক্সাইটেড ছিলাম। তার মধ্যে একটা অলরেডি আমি দেখে নিয়েছি। তো চলো সবার প্রথমে এই গিফটটাই আনবক্সিং করে দেখা যাক। আর এটা দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড, আমার খুবই একজন কাছের মানুষ। তো এই গিফটটা নিয়ে আমি যেটা আইডিয়া করছিলাম যে এর ভেতরে একটা মাইক্রোফোনই আছে, তো সেটাই ও আমাকে গিফট করেছে। আর এটা আমি অনেক দিন ধরেই বলছিলাম যে আমার একটা মাইক্রোফোনের খুবই প্রয়োজন, তো ও আমাকে এটাই গিফট করেছে। আর এটা পেয়ে আমি এতটাই খুশি হয়ে গেছিলাম যে ভাবছিলাম এটা দিয়ে আমি এবার ভয়েস ওভার দেবো, বাট এটা তো চার্জ করতে হতো, তো আমি এটা চার্জে বসিয়ে নিয়েছি। আর এই মুহূর্তে আমি এই মাইকটা দিয়েই ভয়েস ওভার দিচ্ছি। তো এবার চলো আরেকটা স্পেশাল গিফট দেখাই তোমাদের। আর এটা দিয়েছে আমাকে আমার মা। আর মা বলছিল এই গিফটটা নাকি আমার জন্য 1 সপ্তাহ আগের থেকে এনে রেখেছে, আর কোথায় যে লুকিয়ে রেখেছিল আমি একটুও টের পাইনি। আর এই ওয়াচটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এরকম একটা ওয়াচ নেব। আসলে আমার ওয়াচটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমার মা আমাকে খুবই প্রয়োজনীয় একটা জিনিস গিফট করেছে। তোমরা জাস্ট নিজেরা দেখো ওয়াচটা আমার হাতে কতটা সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ মা। আর শুধু এই ওয়াচটাই না, মা আরো অনেক কিছু আমাকে গিফট করেছিল। চলো এক এক করে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো এবার। ওয়াচটা তো আমি ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। এবার তোমাদের সাথে শেয়ার করব এই সফট টয়টা। এটাও আমার মা আমাকে গিফট করেছিল। তারপরে আরো একটা সফট টয় ছিল, আর এই ডগিটা দিয়েছিল আমার একটা আঙ্কেল। আর এখানে আমি তোমাদের সাথে বলছিলাম যে আমার টোটাল 5টা ডগি হয়ে গেছে, মানে সফট টয়ের মধ্যে 5টা ডগি হয়ে গেছে। তো এবার যে গিফটটা আমি আনবক্সিং করতে চলেছি এটা আমাকে দিয়েছিল আমার মাম্মাম। আর সত্যি কথা বলতে এইবার বার্থডে নিয়ে আমি একটু আশাই করিনি যে এতটা আনন্দ মজা করে কাটবে দিনটা। আসলে বার্থডের আগের দিন আমার খুবই মনটা খারাপ ছিল কিছু কারণে। তো যাই হয় ভালোর জন্যই হয়। আর বার্থডের সারাদিন তো আমি সবার থেকে সারপ্রাইজ পেয়েই গেছি সমানে। তো যাই হোক, এই গিফটটা অনেকক্ষণ ধরে আমি আনবক্সিং করছিলাম। এবার দেখা যাক এর ভেতরে কি আছে। তো এই গিফটটা করা হয়েছিল নাইকা থেকে, মানে আমার অ্যাকাউন্ট থেকে এই গিফটটা অর্ডার করা হয়েছিল। আর আমাকে বলা হয়েছিল যে দেখতে না, আর আমি দেখিও নি। এখনই দেখবো তোমাদের সামনে যে কি আছে এর ভেতরে। সবার প্রথমে ছিল সেরাভির একটা ফোমিং ফেস ওয়াশ। এটা আমাকে নাইকা থেকে গিফট করা হয়েছিল আমার বার্থডে উপলক্ষে। আর সুইস বিউটির এই আইশ্যাডো প্যালেটটা গিফট করেছে আমার মাম্মাম। আর এই আইশ্যাডো প্যালেটটা তো অনেক দিন ধরেই আমার উইশ লিস্ট করা ছিল, তো থ্যাংক ইউ সো মাচ মাম্মাম। আর আমার কাছে তো অনেকগুলো আইশ্যাডো প্যালেট ছিলই, বাট এটা আমার অনেক দিন ধরে উইশ লিস্ট করা ছিল। আমি ভাবছিলাম এটা নেব, তো ফাইনালি আমি পেয়েই গেলাম। নেক্সট আরও একটা গিফট ছিল, এটাও আমাকে নাইকা থেকে গিফট করা হয়েছিল আমার বার্থডে উপলক্ষে। তো চলো এটা আনবক্সিং করে দেখা যাক এর ভেতরে কি আছে। আর এটার মধ্যে ছিল নাইকা কসমেটিক্সের একটা নেল পলিশ। আর এই কালারটা তো জাস্ট অসাধারণ ছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর নেল পলিশটা তোমাদের সামনে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছিলাম আমি, জাস্ট দেখো কালারটা কি সুন্দর। আর নাইকা থেকে তো দুটো ফ্রি গিফট আমি পেয়েই গেলাম। প্রথমে ছিল এই নেল পলিশটা, আর একটা ছিল সেরাভির এই ফোমিং ফেস ওয়াশটা। আরও অনেক গিফট ছিল, তার মধ্যে এই ব্রেসলেটটা ছিল, আর এটা দিয়েছিল আমার বেস্ট ফ্রেন্ড। আমি তোমাদের তখন থেকে বলছি বেস্ট ফ্রেন্ড, প্রিয় মানুষ। এবার তোমরা হয়তো গেস করতেই পারছো কে আমাকে দিয়েছিল এই গিফটগুলো। তো খুব সুন্দর পছন্দ হয়েছে আমার এই ব্রেসলেটটা, এটা আমি বার্থডের আগেই পেয়েছিলাম। তারপরে ছিল এই কেকের বক্সটা, এটা দিয়েছিল আমার ছোট মা আমায়। তারপরে আরও অনেকগুলো চকলেট ছিল, এর মধ্যে একটা দিয়েছিল আমার মা, একটা দিয়েছিল আমার দাদা, আর একটা দিয়েছিল একটা আঙ্কেল। আর এইবার যে গিফটটা তোমাদের সাথে শেয়ার করব, এই গিফটটা আমি বার্থডের অনেক আগেই পেয়ে গেছিলাম। আসলে আমার বার্থডে উপলক্ষেই পেয়েছিলাম এই গিফটটা। এই ব্লুটুথটাও আমায় গিফট করেছিল আমার বেস্ট ফ্রেন্ড। এতগুলো গিফটের মধ্যে বেশিরভাগ সব আমার মা আর আমার বেস্ট ফ্রেন্ড মিলেই দিয়েছিল। তো এইবার যে গিফটটা তোমাদের সাথে শেয়ার করব, এটা তো ভীষণই একটা স্পেশাল গিফট। আর এই গিফটটা ওপেন করার পর আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা ফটো ফ্রেম ও আমায় গিফট করেছে। আর এই ফটো দুটো দেখে তোমরাই গেস করে বলবে এই দুটো কে। তো এই গিফটটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে। এরপর তোমাদের সাথে আরও একটা গিফট শেয়ার করব, আর এটা গিফট করেছে আমার ভাই, আমার শিবম ভাই। তো চলো এবার এটা আনবক্সিং করে দেখা যাক এর ভেতরে কি আছে। তো এই এত সুন্দর টেবিল ল্যাম্পটা আমার ভাই আমাকে গিফট করেছে। থ্যাংক ইউ সো মাচ শিবম ভাই। আর এই টেবিল ল্যাম্পটার ভেতরে একটা লাইট লাগাতে হবে, তাহলে আরও সুন্দর লাগবে জিনিসটা দেখতে। আর তোমরা নিজেরাই দেখো জিনিসটা কতটা সুন্দর।
তো তোমাদের সাথে তো প্রায় সব গিফট শেয়ার করেই ফেললাম। এবার আর অল্প কিছু গিফট আছে যেগুলো আমার মা আমাকে গিফট করেছে। তো হ্যাঁ, এই ড্রেসগুলো আমার মা আমাকে গিফট করেছিল। আর এর মধ্যে তো 3টে ড্রেস পরা হয়নি, আর 2টো ড্রেস আমি পরেছিলাম আমার বার্থডের দিন। ওয়াইন কালার ড্রেসটা আমি আমার বার্থডের দিন রাতে পরেছিলাম, আর হোয়াইট কালার ড্রেসটা পরেছিলাম দুপুরবেলা। গিফটগুলো আনবক্সিং করার পর চলে এসেছিলাম একটু বাইরের দিকে। আর আজকের ওয়েদারটা তো ছিল জাস্ট অসাধারণ, মেঘলা ওয়েদার, খুব ভালো লাগে আমার। তো বাইরেই কিছুক্ষণ ঘোরাফেরা করছিলাম, তারপর চলে আসলাম ঘরে। ভাবলাম তোমাদের সাথে আমাদের ঘরটাও ছোট্ট করে একটু শেয়ার করে দিই। তো আমি তো গিফটগুলো আনবক্সিং করার পর একদম ঘরের অবস্থা অগোছালো করে রেখে চলে গেছিলাম, আর আমার মা এত সুন্দর করে ঘরটা গুছিয়ে ফেলেছে। আর এই ফটো ফ্রেমটা মাকে আমিই বলেছিলাম যে ফ্রিজের ওপরে সুন্দর করে সাজিয়ে রাখতে। আর তোমরা নিজেরাই দেখো ফটো ফ্রেমটা কি সুন্দর লাগছে। তো চলো ছোট্ট করে একটু আমার রুমটা তোমাদের দেখিয়ে নিই। আর এই হচ্ছে আমার রুম, এখানে আমি দিন শেষে শান্তি খুঁজে পাই। আর সত্যি কথা বলতে ঘর ছোট হোক বা বড়, টালির হোক বা ছাদের হোক, ঘর মানে নিজের ঘর মানে একটা আলাদাই শান্তির জায়গা। আর তোমাদের তো দেখেই দিলাম আমার ছোট্ট একটা রুম। তো চলো এবার তোমাদের সাথে পরিচয় করাবো আমার মায়ের। এই হচ্ছে আমার মা। আর বেচারি তো কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেছে। আর আমি বিছানাটা পুরো অগোছালো করে রেখে গেছিলাম, ওটা মা গুছিয়ে গাছিয়ে এখন একটু বসলো। আর মা এখানে আমাকে জিজ্ঞাসা করছিল বারবার, কি করছিস কি করছিস, আমাকে নিবি না কিন্তু ভিডিওতে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।